আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ আবু হানিফ হাদি তাওবা টিপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি দোয়ায়ের অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সম্মুখে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সেটা হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। এই আয়াতে অনেক ফজিলত রয়েছে এবং আমরা অনেকেই এই আয়াতটি পড়ে থাকি। সূরা হাশরের শেষ 3 আয়াত, বিশেষ করে ফজরের নামাজের পরে অনেক মসজিদে ইমাম সাহেবও এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ায়। আমরা অনেকেই জানি, কিন্তু এই সূরা হাশরের শেষ 3 আয়াত আমাদের সহি আছে কিনা, এর ফজিলত কি এবং এর অর্থ কি, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। সূরা হাশরের শেষ 3 আয়াত হলো 22, 23 ও 24 নম্বর আয়াত। এই 3টি আয়াতই হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। আমরা খুবই খেয়াল করব এবং সহিহ করার চেষ্টা করব এবং এর অর্থ মনোযোগ সহকারে দেখব এবং এই অর্থের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন সেগুলো আমরা অবশ্যই জেনে রাখব। ফলে আমার আমলের মধ্যে একত্রতা বা মনোযোগ আসবে। তাহলে আমরা প্রথমেই সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত আগে দেখব। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়বে, তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে, তথা মাগরিব থেকে সকাল পর্যন্তের জন্য 70,000 ফেরেশতা গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর সে সময়ে মারা গেলে শহীদের সওয়াব পাবে। তো দর্শক, আমরা যে হাদিসটি জানলাম, যে ফজিলত আমরা শুনলাম, সেই ফজিলতগুলা কতগুলো কিতাব থেকে এসেছে দেখেন। সুনানে তিরমিজি, কানজুল উম্মাল, আত-তাগরিব ওয়াত তাহরিব, সুনানে দারিমি, শুআবুল ঈমান, মুসনাদে আহমদ, মুসনাদুস সাহাবা, মিশকাতুল মাসাবিহ। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তো আসলেই হাদিসটি গুরুত্বপূর্ণ। এই সকল কিতাবে হাদিসটি বর্ণিত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই চেষ্টা করব সকাল সন্ধ্যায় এই আমলটি করার জন্য। ফজরের পরে এবং মাগরিবের পরে এই আমলটি করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্রথমেই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, যখনই আমরা আমল করব এই সূরা হাশরের শেষ 3 আয়াত, প্রথমে আমরা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আমরা 3 বার পাঠ করব, তারপর শুরু করব ইনশাআল্লাহ। দর্শক, তাহলে আসুন আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা সহি শুদ্ধভাবে শিখা এখনই শুরু করি। আমার সাথে আপনারা বারবার পড়বেন ইনশাআল্লাহ। আপনারা আমার মতো সহি শুদ্ধভাবে, যাদের সহি নাই তারাও সহি করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم তিনবার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পরে তারপর বলবেন হুয়াল্লাহুল্লাযী আপনাদের সহিহ করে শেখার জন্য আমি এই রকম পদ্ধতি করে নিয়ে এসেছি, ভাঙা ভাঙা করে নিয়ে এসেছি ইনশাল্লাহ। এই ভাঙা ভাঙা মুখস্থ করে 10 বার 20 বার করে পড়বেন। তারপর যখন এই ভাঙা ভাঙা ছোট ছোট এইটুকু করে মুখস্থ হয়ে যাবে, তারপরে আমরা পুরাপুরিভাবে পুরা 3টা আয়াত একসাথে পড়ব ইনশাল্লাহ। তাহলে চলুন, হুয়াল্লাহু, ওয়াও লামের উপর খাড়া জবর দেখেন, ওয়াও দিয়ে লাম দিয়ে পড়বেন, লামের উপর খাড়া জবর ওয়াল্লা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। তারপরে হা পেশ হু, হুয়াল্লাহু। তারপরে হা পেশ হু দেখেন, হা দিয়ে আবার পরে খালি আলিফ রয়েছে, তারপরে লাম রয়েছে, হা দিয়ে লাম দিয়ে পড়বেন, হা লাম পেশ হুল, লাম জবর লা, হুল্লা। দেখেন হা ছোট হা, তারপরে খালি আলিফ, তারপরে লাম দেখেন, লামের উপর তাসদিদ রয়েছে, তাসদিদ থাকার কারণে আমরা যুক্ত করে পড়ব হা লাম পেশ হুল, তারপরে তাসদিদের উপরে দেখেন জবর রয়েছে, লাম জবর লা, তাহলে হা লাম পেশ হুল, লাম জবর লা, হুল্লা। তারপরে দেখেন জাল, তারপরে দেখেন ইয়া, জাল ইয়াজের জি, ইয়ার উপর জজম, জালের নিচে জের আছে, জাল ইয়াজের জি, তাহলে এখানে হবে হুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী, অর্থ তিনি আল্লাহ যিনি। হুয়াল্লাহুল্লাযী এর অর্থ তিনি আল্লাহ যিনি। লা ইলাহা ইল্লা হুয়া, দেখেন লাম আলিফ, শুরুতে লাম আলিফ, লামের উপর জবর রয়েছে, এরপরে লাম আলিফ যেটা আলিফের উপর 3 আলিফ টান আছে, ওইখানে লা 3 আলিফ টান, এই লাম আলিফের মধ্যে 3 আলিফ টান দিবেন, লা। তারপরে দেখেন হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা হা জবর হা, ইলাহা, লা ইলাহা ইল্লা হুয়া, ইল্লা হামজা লাম জের ইল, লামের উপর তাসদিদ আছে, তার উপর জবর রয়েছে, হামজা লামজের ইল, লাম জবর লা, ইল্লা হুয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, অর্থ নেই কোনো ইলাহ তিনি ছাড়া, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো ইলাহ তিনি ছাড়া। আলিমুল গায়বি, আইন খারা জবর আ, লামজের লি, আলি মিম, এর মিমের পরে দেখেন খালি আলিফ, তারপরে লাম আছে, তাহলে মিম দিয়ে ওই লাম দিয়ে পড়বো, জজম আছে লামের উপরে, মিম লাম পেশ মুল, আলিমুল গায়বি, গয় নিয়া জবর গয়, বাজের বি, গায়বি, আলিমুল গায়বি, অর্থাৎ তিনি সকল কিছুরই অবগত, অপ্রকাশ্য, তিনি সকল কিছুরই অবগত, অপ্রকাশ্য। তারপরে ওয়াশশাহাদাতি, ওয়াও দেখেন, ওয়াওর পরে আলিফ, তারপর লাম, তারপর শিন, শিনের উপরে তাসদিদ রয়েছে, তার তাসদিদের উপরে জবর রয়েছে, ওয়াও দিয়ে শিন দিয়ে পড়বেন, ওয়াও শিন জবর ওয়াশ, শিন জবর শা, ওয়াশশা, হা আলিফ জবর হা, ওয়াশশাহা। তারপরে দাল জবর দা, তাজের তি, ওয়াশশাহাদাতি, অর্থ এবং প্রকাশ্য, ওয়াশশাহাদাতি এবং প্রকাশ্য। পরে দেখেন হুয়ার রহমানুর রহিম, হুয়ার হা পেশ হু, ওয়াও র জবর ওয়ার, হুয়ার, ওয়াও তারপর খালি আলিফ, তারপর খালি লাম, এখানে কিছু বলতে হবে না, রর উপর দেখেন তাসদিদ, তার উপরে জবর, এই হুয়ার ওয়াও দিয়ে র দিয়ে পড়বেন, ওয়াও র জবর ওয়ার, র জবর র,
ওয়ার র, হুয়ার র। এরপরে দেখেন রর পরে হা আছে, হার উপর জজম আছে, তাহলে র দিয়ে হা দিয়ে পড়বেন। র হা জবর রহ, মিম খারা জবর মা, রহমান। নুন র দিয়ে পড়বেন, নুনের পরে দেখেন খালি আলিফ, তারপরে খালি লাম, তারপরে র, রর উপরে তাসদীদ, তার উপর জবর। নূর র, নুন দিয়ে র দিয়ে পড়বেন, নূর র। প্রথম থেকে দেখি, হুয়ার রহমানুর র, হায়াজের হি, লাস্টে দেখেন হায়াজের হি, মিম পেশ মু, হিমু। তাহলে আবার দেখি, হুয়ার রহমানুর রহিমু, হুয়ার রহমানুর রহিমু, হুয়ার রহমানুর রহিমু। তাহলে এখানে যদি লাস্টে ওয়াকফ করি, হুয়ার রহমানুর রহিম, অর্থ তিনি একমাত্র দয়াময়, পরম দয়ালু। অর্থ তিনি একমাত্র দয়াময় ও পরম দয়ালু। এরপরে দেখেন হুয়াল্লাহুল্লাযী, এটা শুরুতে যে পড়লাম সেটা আবারও আসছে, হুয়াল্লাহুল্লাযী, এইটুকু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হা পেশ হু, ওয়াও লম জবর ওয়াল, হুয়াল লাম খারা জবর লা, হুয়াল্লাহ, হা পেশ হু, হুয়াল্লাহু। তাও হা দিয়ে লাম দিয়ে পড়বেন, হা লাম পেশ হুল, লাম জবর লা, হুল্লা, জালিয়াজির জি, হুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী। অর্থ তিনি আল্লাহ যিনি, তিনি আল্লাহ যিনি। তারপরে দেখেন লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা, তখন যেভাবে বুঝাইলাম সেম এটাও এরকমই। তারপরে লা লাম জবর লা, লা তিন আলিফ টান দিবেন, লা ইলাহা ইল্লাহুয়া, অর্থ নেই কোনো ইলাহ তিনি ছাড়া। আল মালিকু, আল মালিকু, হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম জের লি, কাপ পেশ কুর, আল মালিকু, আল মালিকু, আল মালিকু, অর্থ তিনি অধিপতি, অর্থ তিনি অধিপতি। আল কুদ্দুসু, আল মালিকুল, প্রথম যে পড়লাম আল মালিকুল কুদ্দুসু, কুল এই যে লাম দিয়ে ওইখানে যখন যুক্ত হবে, যখন সবগুলো একসাথে করব। এখন আপাতত আমরা পড়ব আল কুদ্দুসু, এখানে হামজার উপর জবর নয়, তারপর আমরা জবর ধরে নিব, আল কুদ্দুসু, কপ পেশ কু, কপ দাল পেশ কুত, এখানে দেখেন দালের উপরে তাসদীদ রয়েছে, কপ দিয়ে দাল দিয়ে পড়ব, কপ দাল পেশ কুত, দাল পেশ তু, কুদ্দু, এই দালের উপরে পেশ রয়েছে, পেশ দিয়ে আবার দালের পরে ওয়াও আছে, ওয়াও দিয়ে পড়ব, দাল ওয়াও পেশ দু, কুদ্দু, সিন পেশ সু, কুদ্দুসু, আল কুদ্দুসু, কুদ্দুসু, অর্থ অতি পবিত্র। তারপরে দেখেন আসসালামু, আসসালামু, এখানে দেখেন সিনের উপর জবর রয়েছে, তারপরে লাম খারা জবর লা, আচ্ছা, হামজা দিয়ে আমরা এখানে হামজা নেই, হামজার উপর জবর নেই, কিন্তু আমরা জবর ধরে নিব, আসসালামু, 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 লামের উপর খারা জবর হইলে, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, আমরা জানি। আসসালামু, অর্থ শান্তিদাতা। মুমিনু, আল মুমিনু, দেখেন হামজা লাম জবর আল, মিম ওয়াও পেশ মু, মু, এখানে মু করতে হবে, কারণ মিম, মিম পেশ মু, তারপর ওয়ার উপর দেখেন ছোট্ট করে হামজা দেওয়া আছে, হামজার উপরে জজম দেওয়া আছে, এই জন্য মিম দিয়ে ওয়াও হামজা দুটি, এই তিনটি একসাথে পড়ব, মু, মিম ওয়াও হামজা পেশ মু, আল মু। তারপরে দেখেন মিমজের মি, নুন পেশ নু, মিনু, আল মু মিনু, আল মু মিনু, অর্থাৎ নিরাপত্তা দানকারী, অর্থ নিরাপত্তা দানকারী। এরপরে দেখেন আল মুহাইমিনুল, আল মুহাইমিনু, হামজা লাম জবর আল, মিম পেশ মু, আল মু, হা ইয়া জবর হাই, আল মুহাই, মিম পেশ মি, নুন পেশ নু, মিনু, আল মুহাইমিনু, আল মুহাইমিনু, অর্থ রক্ষাকারী। আল আজিজু, আল আজিজু, হামজা লাম জবর আল, আইন জবর আ, জাল ইয়াজের জি, জা ইয়াজের জি, আজি,
জাপের জু, আজিজু, আল আজিজু অর্থ পরাক্রমশালী, পরাক্রমশালী। আল আজিজুল জাব্বারুল, আল জাব্বারুল, এখানে দেখেন হামজা লাম জবর আল, জিম বা জবর জাব, আল জাব, বা জবর বা, আল জাব্বা, র পেশ রু, আল জাব্বারু অর্থ নিজ শক্তিতে সি নির্দেশ কার্যকর করতে সক্ষম, অর্থ নিজ শক্তিতে সি নির্দেশ কার্যকর করতে সক্ষম। এরপর দেখেন আল মুতাকাব্বিরু, আল মুতাকাব্বিরু, হামজা লাম জবর আল, মিম পেশ মু তা জবর তা, আল মুতা কাব্বিরু, কাব বা জবর কাব, বাজের বি, কাব্বি র পেশ রু, আল মুতাকাব্বিরু অর্থ অতীব মহিমান্বিত, অতীব মহিমান্বিত, আল মুতাকাব্বিরু অতীব মহিমান্বিত। সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি, সিন বা পেশ সুব, হা খারা জবর হা, সুবহানা, নুন জবর না, নুনের পরে খালি আলিফ, তারপরে খালি লাম, তারপরে দেখেন বড় লাম, ওইখানে তার উপরে তাসদীদ এবং খারা জবর রয়েছে, তাহলে সেটা আমরা নুন দিয়ে পড়ব, নুন লাম জবর নাল, লাম খারা জবর লা, নাল্লা। সুবহানাল্লাহ, হাজির হি, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি অর্থ আল্লাহ পবিত্র মহান, অর্থ আল্লাহ পবিত্র মহান। আম্মা ইশরিকুন, আম্মা ইশরিকুন, আইন মিম জবর আম, মিম জবর মা, মিম আলিফ জবর মা, আম্মা। তারপরে দেখেন ইয়া শিন পেশ ইউস, র কাবজের রি, এখানে র কাবজের হবে না, রজের রি, কাপ ওয়াও পেশ কু হবে, ইউশরিকু, ইয়া শিন পেশ ইউস, রজের রি, ইউসরি, কাপ ওয়াও পেশ কু, ইউশরিকু, নুন জবর না, ইউশরিকুনা, আম্মা ইউশরিকুনা, আম্মা ইউশরিকুন অর্থ তা থেকে যা তারা শরিক করে, তা থেকে যা তারা শরিক করে। হুয়াল্লাহুল খালিকুল, হুয়াল্লাহুল খালিকুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল লাম খারা জবর লা, ওয়াল্লা, হা পেশ হু, হুয়াল্লাহুল, হা দিয়ে, হার পরে দেখেন ছোট হা, তারপরে খালি আলিফ, তারপরে লামের উপর জজম রয়েছে, এই ছোট হা দিয়ে লাম দিয়ে পড়ব, হা লাম পেশ হুল, হুয়াল্লাহুল, খ আলিফ জবর খ, এখানে দেখেন খ, খর পরে খালি আলিফ, খ আলিফ জবর খ, তারপরে দেখেন লামজের লি, কপ পেশ কু, লিকু, এখানে আমরা একসাথে পড়ব হুয়াল্লাহুল খালিকু, হুয়াল্লাহুল খালিকু, হুয়াল্লাহুল খালিকু অর্থ তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, অর্থ তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা। আল বারিউল মুসাউবিরু, মুতাকাব্বিরুল, আল বারিউল মুসাউবিরু, হামজা লাম জবর আল, বা আলিফ জবর বা, আল বা রজের রি, আল বারি। এরপরে দেখেন ইয়া হামজা, ছোট্ট করে হামজা দেওয়া আছে ইয়ার উপরে, তারপরে পেশ, এখানে আমরা হামজা পেশ উ বলবো, আল বারি উ, হামজা দিয়ে ছোট্ট হামজা দিয়ে আমরা লাম দিয়ে পড়বো, হামজা লাম পেশ উল, আল বারি উল, মিম পেশ মু, আল বারি উল মু, সদ ওয়াও জবর সৌ, সদ ওয়া জবর সৌ, ওয়াউজের উই, সৌ উই, র পেশ সুস, মুসাউবিরু, দেখেন মুসাউবিরু, মিম পেশ মু, সদ ওয়াও জবর সৌ, মুসাউ, ওয়াউজের উই, র পেশ রু, মুসাউবিরু। আল বারিউল মুসাউবিরু, আল বারিউল মুসাউবিরু খুব সহজই রয়েছে, ইনশাল্লাহ আপনারা একটু বারবার ট্রাই করবেন। দর্শক, আপনাদের যাদের সহি নাই তারা আমার পড়ার সাথে সাথে আপনারা পড়বেন এবং ভিডিওটি বারবার দেখবেন এবং শিখবেন, ইনশাল্লাহ আপনাদেরও সহি হয়ে যাবে। আল বারিউল মুসাউবিরু অর্থ উদ্ভাবক ও রূপায়ক, উদ্ভাবক ও রূপায়ক। লাহুল আসমাউল হুসনা,
লাহুল আসমাউল হুসনা, লাহুল লাম জবর লা হা লাম পেশ হুল, লাহুল হামজা সিন জবর আস, লাহুল আস, মিম আলিফ জবর মা, লাহুল আসমা, মিম আলিফ জবর মা। উপরে এখানে আমি টান দিলাম কের জন্য, দেখেন মিম আলিফ জবর মার এর উপরে একটা দাগ রয়েছে বাঁকা করে চাঁদের মতো, ওইটা 4 আলিফ টান। এখানে যখনই আপনারা এই চিহ্নটা যেই হরফের উপরেই দেখবেন ওইখানে 4 আলিফ টান দিবেন। লাহুল আসমা, এরপরে দেখেন হামজা ছোট্ট করে হামজা উপরে পেশ, তারপরে খালি আলিফ, তারপরে লামের উপর জজম রয়েছে, এই হামজা দিয়ে লাম দিয়ে পড়ব, হামজা লাম পেশ উল, লাহুল আসমা উল, হাসিন পেশ হুস, নুন খারা জবর না, হুসনা। শুরুর থেকে বলি, লাহুল আসমা উল হুসনা, লাহুল আসমা উল হুসনা, লাহুল আসমা উল হুসনা, অর্থ তার জন্য আছে সুন্দর সুন্দর নামসমূহ, তার জন্য আছে সুন্দর সুন্দর নামসমূহ। ইউসাব্বিহু লাহু, ইউসাব্বিহু লাহু, ইউসাব ইয়া পেশ ইউ সিন বা জবর সাব, ইউসাব বা জের বি, ইউসাব্বি হা জবর হা পেশ হু, ইউসাব্বিহু হা পেশ হু, ইউসাব্বিহু, লাম জবর লা হা উল্টা পেশ হু, ইউসাব্বিহু লাহু, ইউসাব্বিহু লাহু, অর্থ পবিত্রতা মহিমা ঘোষণা করছে তারই সে সব কিছু যা, অর্থ পবিত্রতা মহিমা ঘোষণা করছে তারই সে সব কিছু যা। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মিম আলিফ জবর মা, ফায়াজের ফি, ফায়াজের ফি, এখানে কিন্তু শুধু ফি বলা যাবে না, মা ফি, ফি দিয়া ফায়াজের ফি, তারপর ফা দিয়ে সিন দিয়ে পড়তে হবে। এরপরে দেখেন ফায়ার পরে খালি আলিফ, তারপরে লাম, তারপরে দেখেন সিন রয়েছে, সিনের উপরে তাসদিদ রয়েছে, এই ফা দিয়ে সিন দিয়ে পড়বেন। মা ফিস সামা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, ফিস সামা ওয়া, মা ফিস সামা ওয়া, তাজের তি, মা ফিস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর, দজের দি, দজের দি, ওয়াল আরদি, ওয়াল আরদি, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থ আছে আসমানে এবং জমিনে। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থ আছে আসমানে এবং জমিনে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়াও জবর ওয়া হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল, আইন জবর আ, জাল ইয়াজের জি, ওয়াহুয়াল আজি, জা পেশ জু, দেখেন জা ইয়াজের জি, এখানে ওহুয়াল আজি, এরপরে আরেকটি জা আছে, এই জা দিয়ে তারপরে লাম আছে, দেখেন খালি আলিফের পরে লাম, লামের উপর জজম রয়েছে, সেই জা দিয়ে লাম দিয়ে পড়বেন, জা লাম পেশ জুল, আজিজুল, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকিম, মিম জবর মা, হাকিম, মিম জের মি, হাকিমি, এখানে ওয়াকফ হবে মিমের লাস্টে, দেখেন এখানে ওয়াকফ হবে। ওহুয়াল আজিজুল হাকিম, ওহুয়াল আজিজুল হাকিম, ওহুয়াল আজিজুল হাকিম, অর্থ আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, আর তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। দর্শক, এবার দেখুন আমরা এই 3টি আয়াত, সূরা হাশরের 3টি আয়াত একসাথে এনেছি। এবার দেখুন আমরা এর আগে ভাঙা ভাঙা করে শিখলাম, এবং আমরা যেখানে টান হয়, যেখানে 3 আলিফ, যেখানে 4 আলিফ, সেই টানগুলো শিখলাম, কেমনে পড়তে হয় সেগুলো শিখে আমরা সহজ করে নিলাম। আপনারা এখানে দেখতেছেন যে আমরা 3টা আয়াত একসাথে এনেছি, এখন আমরা 3টা আয়াত একসাথে পড়ব, তাহলে ইনশাল্লাহ আপনাদের শিখতে আরো সহজ হবে। আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত
যখন আমরা আমল করব শুরুতেই আমরা কিন্তু একটা জিনিস বলবো, সেটি হলো আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটি বা এই লাইনটি আমরা 3 বার করে আগে পড়ে নিব। আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ আপনারা পড়লেও চলবে, না পড়লেও চলবে, তবে পড়লে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনারা পড়বেন। এরপর শুরু করবেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমি যেমনে যেমনে বলতেছি আপনারা আমার সাথে সাথে পড়বেন, এবং আমি কোন জায়গায় কয় আলিফ টান দিই সেটা আপনারা খেয়াল করবেন। ইনশাল্লাহ আপনারাও আমার মতো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন আমরা দেখেন, এখন যে পড়তেছি সেটা কিন্তু দ্বিতীয় আয়াত শুরু করছি। প্রথম আয়াত আমরা শেষ করেছি, দ্বিতীয় আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল, আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আর পরে দেখেন আল মালিকুল আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে দ্বিতীয় আয়াত শেষ, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এখানে দ্বিতীয় আয়াত শেষ। তৃতীয় নাম্বার আয়াত এখান থেকে হুয়াল্লাহুল খালিকুল বারিউল, হুয়াল্লাহুল খালিকুল বারিউল, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে ওয়াকফ করতে পারবেন।
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়া হুয়াল আজিজুল হাকীম। তাহলে চলুন আমরা আরেকবার পড়ি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এখানে সূরা হাশরের শেষ 3 আয়াত এখানেই শেষ। তো দর্শক, আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা সহি করলাম। এখন আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতের অর্থ জেনে নেই। অর্থ: তিনি আল্লাহ, যিনি নেই কোনো ইলাহ তিনি ছাড়া, তিনি অপ্রকাশ্য ও প্রকাশ্য সবই অবগত, তিনি একমাত্র দয়াময় পরম দয়ালু। তিনি আল্লাহ, যিনি নেই কোনো ইলাহ তিনি ছাড়া, তিনি অধিপতি, অতি পবিত্র, শান্তিদাতা ও নিরাপত্তা দানকারী, রক্ষাকারী, পরাক্রমশালী, নিজ শক্তিতে স্ত্রী নির্দেশ কার্যকর করতে সক্ষম, অতীব মহিমান্বিত। তারা যা শিরক করে তা থেকে আল্লাহ পবিত্র, মহান। তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, উদ্ভাবক, রূপায়ক। তার জন্য আছে সুন্দর সুন্দর নামসমূহ। তারই পবিত্রতা মহিমা ঘোষণা করছে সে সব কিছু যা আছে আসমান ও জমিনে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা হাশর 22, 23 ও 24 নম্বর আয়াত। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সূরা হাশরের শেষ 3 আয়াত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাইলাম সূরা হাশরের শেষ 3 আয়াত যারা সহি করে পড়তে পারেন না তাদেরকে এই ভিডিও অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। আমাদের এইরকম সহিহ শুদ্ধ প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি হাদিস, প্রত্যেকটি মাসআলা আমরা নিয়ে আসব। প্রত্যেকটা ভিডিও আপনারা নিয়মিত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত।